জ্বালানির চাহিদা বাড়ছে হু হু করে, কিন্তু ফুরিয়ে আসছে যোগান। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, অভ্যন্তরীণ উৎপাদন যদি এখনই বাড়ানো না যায় তবে বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশ। অবশ্য খাতটিকে টেনে তুলতে এবারের বাজেটে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল জ্বালানি কাঠামোর চাপে ভেঙে পড়েছে দেশের উৎপাদন ব্যবস্থা। তেল গ্যাসের তীব্র সংকটে একদিকে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে আলোর মুখী দেখছে না মিরসরাই সহ নতুন অর্থনৈতিক অঞ্চলগুলো। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভর জ্বালানি নীতি ভেঙে দেশীয় উৎপাদনে গুরুত্ব দিয়েছে নতুন সরকার। এজন্য খাতটিতে বাড়ানো হয়েছে বাজেট বরাদ্দ, যার প্রায় পুরোটাই খরচ করা হবে নতুন কূপ খনন সহ উন্নয়ন ব্যয়। কিন্তু সরকারের নিরবচ্ছিন্ন বিদ্যুতের ঘোষণার মধ্যেই সম্প্রতি তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। বিষয়টিকে জাতীয় সংকটে দাবি করে তা উত্তরণের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। এটা একটা জাতীয় সংকট, আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। তবে জ্বালানি তেলের সংকটে লোডশেডিং হয়েছে জানিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিপুল পরিমাণ বকেয়া পাওনা পরিশোধ হওয়া জরুরি। বিদ্যুৎ খাতে আপনার বকেয়া প্রায় 54,000 টাকা, 14,000 টাকা। অতিরিক্ত আমাদের প্রাইভেট সেক্টরে তেল ভিত্তিক কেন্দ্রেরই বোধহয় 11,000 টাকা বকেয়া। এ সময় জ্বালানি নিরাপত্তায় দেশীয় কয়লা উৎপাদনে গুরুত্ব দিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, রাজনৈতিক বিবেচনায় বিগত সময়ে বেড়েছে আমদানি কার্যক্রম। আমাদেরকে এনার্জি রিকারে এটা হলো 100% যদি কয়লাতে কম্পারেটিভ দেশে এটা তো মানে চলার মতো আমাদের এনাফ কয়লা আমরা রেখেছি। এদিকে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানি নির্ভরতা কমাতে না পারলে অর্থনীতিকে আপনার চাকা কিন্তু সবল করা যাবে না, কারণ এটা খুবই সত্যিকার বিষয় যে আমাদের অধিকাংশ বিদেশি টাকা অর্থাৎ বৈদেশিক মুদ্রা যেটাকে বলে সেটা এই জ্বালানি আমদানিতে চলে যাচ্ছে। বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের বরাদ্দ ইতিবাচক হলেও বিশ্লেষকরা বলছেন, দেশীয় জ্বালানি উন্নয়নে সামগ্রিক বরাদ্দ উপযুক্ত নয়। আমাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করি, আমরা যদি 2-3 হাজার মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি খুব দ্রুততার সাথে করতে পারি আগামী 1-2 বছরের ভিতরে, সেটা আমাদেরকে যথেষ্ট সহায়তা করবে। 393 কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেয়া হয়েছে 17,345 কোটি টাকা। তবে জ্বালানিতে দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে বিদ্যুৎ খাতে। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।